দেখো পশ্চিমবাংলার বিধানসভার ভেতর 6 জন বিরোধী এমএলএ আছে, সোজা কথা বলছি, বাকি সবাই বিজেপির এমএলএ। মুস্তাফিজুর রহমান, আমাদের নওশাদ সিদ্দিকী, ওদিকে 2 জন রয়েছে কংগ্রেস থেকে, এই 4 জন। আর হুমায়ুন কবির তো এখন একটা দল ছেড়ে দিতে হয়েছে, একটা রেজিনগর তো খালি করে দিতে হয়েছে। হুমায়ুন কবির যা ভাষণ দিচ্ছে 2 দিন পরে হয়তো ও জেলে ঢুকে যাবে, সুতরাং ওই 2 জনকে ছেড়েই দিলাম। সেই অর্থ দেখতে গেলে আমাদের 2 জন আর কংগ্রেসের 2 জন, 4 জন বিরোধী পক্ষের এমএলএ রয়েছে, বাকি সমস্ত বিজেপির হাতে আছে অথবা জেলে রয়েছে। সুতরাং এবার যা লড়াই বিধানসভার বাইরে লড়তে হবে এবং সেই লড়াই মাধ্যমে নতুন বিধানসভা তৈরি করতে হবে আগামী দিনে পশ্চিমবাংলায়। দেখুন, এই বুলডোজার রাজ ওরা চালাতে গিয়ে উত্তরপ্রদেশে একসময় 72টা সিট জিতেছিল, এবার লোকসভায় 35টা নেমে এসছে। শেষ পর্যন্ত বুলডোজার শেষ কথা বলবে না, মানুষ শেষ কথা বলবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি, আমরা সেই লড়াই করছি। কিন্তু এইটুকু বলছি, বুলডোজারকে ঠেকানোর জন্য 2 জন 5 জন মিলে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়ালে হবে না, লাখে লাখে মানুষকে তার সামনে দাঁড়াতে হবে। তার জন্য আমরা সিপিআইএমের বাইরেও সত্যিকারের বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। আপনাদেরকে অনেকে অনেক কিছু বুঝিয়েছিল, তৃণমূল প্রকৃত বিজেপি বিরোধী, মমতা প্রকৃত বিজেপি বিরোধী, ও প্রকৃত বিজেপি বিরোধী, এই সায়নী ঘোষ, এদের সব অনেক ভাষণ আপনারা শুনেছিলেন, এই কাকলি ঘোষ দস্তিদার, এদের অনেক বড় বড় কথা আপনারা শুনেছিলেন। এখন দেখতে পাচ্ছেন এদের চরিত্র, সব কটা হচ্ছে বিজেপির দালাল, সব কটা বিজেপির পায়ে ডাইভ দিয়েছে। আর এটা আমরা চিরকাল বলে এসেছিলাম, দাঙ্গাবাজদের কখনো ধান্দাবাজ দিয়ে ঠেকানো যায় না। যারা দাঙ্গাবাজ তাদেরকে ঠেকাতে হবে, সৎ রাজনৈতিক কর্মীরা পারবে সেটাকে ঠেকাতে। যারা চুরি করেছে, কোটি কোটি টাকা দুর্নীতির ওপর বসে আছে, মাথায় একটা টোকা মারলে যারা জেলে ঢুকে যাবে, তাদের ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার। আমরা চিরকাল বলে এসেছিলাম, তাই ওরা দুর্বল, ওদের পক্ষে এটা সম্ভব না। একমাত্র আমরা পারি এই লড়াইটা বুক চিতিয়ে লড়তে। আমরা সিপিআইএমের বাইরেও সমস্ত মানুষকে বলছি, লড়াই আমাদের পাশে দাঁড়ান, একসঙ্গে বুলডোজারের সামনে দাঁড়ালে ওই বুলডোজার হারবে, আমরা জিতবো। এখন আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, এখন সরকার থেকে এত রকম কথা শুনছি, কোথাও কিছু হলে, যদি কোথাও ভাঙচুর হয়, কিছু হয়, তাহলে নাকি সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেওয়া হবে, প্রতিবাদীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ নেওয়া হবে। আমরা বলছি, যে মানুষের নাম বাদ গেল এসআইআরে, যদি তার নাম ট্রাইব্যুনালের মাধ্যমে ফিরে আসে, তার মানে প্রমাণিত যে তার নামটা অন্যায়ভাবে বাদ গেছিল। তাহলে এই যে তার নাম বাদ গেল, তিনি একটা ভোট দিতে পারলেন না, তার হয়তো সরকারি প্রকল্প থেকে নাম কাটা গেল, তাকে লোকে বাংলাদেশি পাকিস্তানি বলল, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর হুমকি দিল, এই সব কিছু, তার এই যে হেনস্থাটা হলো, তাহলে তার ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে কেন সেই ক্ষতিপূরণ আদায় করা হবে না? এই দাবি নিয়ে, এই প্রশ্ন নিয়ে আমরা সুপ্রিম কোর্টেও যাব আগামী দিনে। যে সৎ ভারতীয় নাগরিক, যারা ন্যায্য ভারতীয়, বৈধ ভারতীয় ভোটার, তাদের নাম যে এসআইআরে কাটা গেছিল, সেই নামগুলো ট্রাইব্যুনালে ফিরে আসছে। এর জবাবদিহি এবং এর ক্ষতিপূরণ ইলেকশন কমিশনারের মাইনে কেটে এই ক্ষতিপূরণ আদায় করে এই মানুষগুলোকে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। দেখুন, আমরা পরিষ্কার বলছি যে আমরা এইবারই ভোটের আগে আমরা বলেছিলাম যে এত লক্ষ মানুষের নাম ভোটার তালিকার বাইরে রেখে ন্যায্য ভোট হতে পারে না। 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হয়েছে, তারা একটা ভোট দিতে পারেননি, যা কিনা অন্যায়। যেন আর একটা ভোট দেওয়ার অধিকার থেকেও তারা যেন বঞ্চিত না হন, তার দায়িত্ব সুপ্রিম কোর্টকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। যে 3টে জায়গায় আমাদের আসন্ন উপনির্বাচন, নন্দীগ্রামে, বসিরহাটে লোকসভায় এবং রেজিনগরে, এই 3টে জায়গার যারা অ্যাপিলে এখন রয়েছেন, অবিলম্বে যাদের এখন অ্যাপিলে রয়েছে এই 3টে জায়গায়, অবিলম্বে আগে সেই অ্যাপিলগুলোর মীমাংসা করে তাদেরকে ফেরাতে হবে, যাতে আর একটা ভোট থেকেও তারা বঞ্চিত না হন। এবং সামনের পঞ্চায়েত এবং পুরসভা ভোটের আগে পশ্চিমবাংলার এই অ্যাপিলগুলোর মীমাংসা করতে হবে।